তাহলে গোড়া বাজারে এসে সোনা কিনলো, পাপোশ কিনলো। Mama said that it was okay. Mama said that it was quite alright. হে দিনের মতো গুড মর্নিং একটা ফ্রেশ ব্র্যান্ড নিউ ব্লগে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা আছো খুব ভালো। আমি আপাতত রয়েছি কৃষ্ণদের বাড়িতে, আর এখন আমরা যাচ্ছি কোথায়? বড় বাজারে। কেন যাব সেটা ব্লগটা দেখলে তো জানতে পারবে, তাই না? টাইটেলের থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো, বাট ভীষণ আমরা আগের 2 বছরে গেছিলাম, ভীষণ মজা হয়েছিল। আর ওখানে গেলে না একটা আলাদাই রকম লাগে, চারিদিকে পুরো বলেই দি চারিদিকে পুরো রং আর রং। আমরা বড় বাজারের রঙের মার্কেটে যাচ্ছি আজকে, আর প্রচুর রং আনার প্ল্যানিং আছে, জানি না আদৌ আনতে পারবো কিনা। যাই আগে পুরোটা, তো যেতে যেতে দেখা হচ্ছে। চলো, প্ল্যান হয়েছিল আমাদের বড় বাজার যাওয়ার, কিন্তু ক্যান্সেল হয়ে গেল। এখন সোজা বাড়ি যাচ্ছি। কেন বল? বড় বাজারের মার্কেটটা মানে আকাশকে ফোন করেছিলাম, আকাশ বললো বড় বাজারের মার্কেটগুলো থেকে 7টা পর্যন্ত। তো আজকে যাওয়া মানে আমাদের যেতে যেতেই বেজে যাবে 6টা মতো। ঠিক করে আমরা সবকিছু কিনতে পারবো না, দোকান বন্ধ হয়ে যাবে। তাই গতকাল যাবো ঠিক করলাম, আর এখন সোজা বাড়ি যাচ্ছি। সকাল যাবো। তো এখন সবাই মিলে ধরেছে রিপনকে মেলায় নিয়ে যেতে হবে। শপিং হলো? আর কি নিবি? কে শপিং করেছিস? কি করলি? শোন এদিকে। না তুই এখনই বল কি কিনলি? আমি হচ্ছে আমার যেহেতু কোলবালিশ দুখানা, সেম কভার, কোলবালিশ কিনেছে, চাদর কিনেছে, পর্দা কিনেছে, কত কিছু কিনেছে। আর কি কিনবি বল? আর কিছু কিনবো না, দূর ব্যাংক মিত্র বলছি যেগুলো আমার দরকার ছিল। হ্যাঁ, পাপোশ। আর এরপরে আমরা চলে আসি সোনার দোকানে। একটা সোনার চেন কিনবে, অনেকদিন ধরে পিয়ুষ্মিতা বলছিল যাতে ডেলি ইউজ করা যায়, আর গলাটাও ফাঁকা ফাঁকা লাগছে। তাই আমরা দেখছিলাম যে অনেক চেন, আর এই চেনটা বেশ ভালো পছন্দ হয়েছে। এবার দেখা যাক যে এটা ফাইনাল করা যায় কিনা। আর এটা কিন্তু পিয়ুষ্মিতার আজকের ইচ্ছে না, অনেক দিন ধরে ইচ্ছেটা ছিল যে ও সরু দেখে একটা সোনার চেন পরবে। তো যাই হোক, ওভারঅল এই চেনটা আমাদের পছন্দ হয়ে গেছে। আর এটার ওয়েট ছিল 3 গ্রাম 100 মিলি এরকম সামথিং ছিল। যাই হোক, ওভারঅল এই 24,000 টাকার মতো দাম নিয়েছে। আর পিয়ুষ্মিতা তো খুব খুশি, সেটা ওর এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো। আমিও খুব খুশি। তাহলে গোড়া বাজারে এসে সোনা কিনলো, পাপোশ কিনলো, পর্দা কিনলো, আরো কত কিছু কিনবে। তোর কি শেষ শপিং? এখনো বলছো শপিং শেষ হয়নি, তাহলে কি করবে? এখন আমরা মেলাতে যাচ্ছি সবাই মিলে হল্লাপতি। এখন বাজে রাত্রিবেলা 9টার বেশি। এখন যাচ্ছি মেলাতে। আদৌ জানি না সব দোকান খোলা আছে কিনা, বাট কাকের বাসা নিয়ে এসছে মাথার মধ্যে। মেলায় আসার সাথে সাথে ও হয়েছে বেলুনি দেখে নিয়েছে। তোর কিন্তু রয়েছে একটা পিয়ুষ্মিতা, নিতে পারিস, ভালো লাগবে। সবাই এখন নাগরদোলনা চড়বে, তুই কি চড়তে চাস? আমি তো নাই করেছিলাম, তোরা তো আমাকে না মেরে শান্তি পাবি না রে। ও নাগরদোলনা চলবে, আবার তো আমার কিন্তু আমি তুই রাজি? ও বলছে রাজি না, হবে না হবে না। সাগর চললে তাহলে আমি চড়বো। ওই দেখ, সাগর চললে আবার ও চড়বে। আমি চড়বো না। না তোকে চড়তে হবে। আমার সব আকাশে উঠে রাতে তুই ডিস্কো চড়, তাহলেই হবে। না না ডিস্কো তুমি চড়বই না, ঘাড় ভেঙে যাবে বলে, ঘাড় ভেঙে যাবে। চল সবাই নাগরদোলনা এখানে রয়েছে, নাগরদোলনাটা সর্বপ্রথমে চলি। এর মাথা ঘুরে পড়ে গেলে কিন্তু আমার দোষ না, বলে দিলাম। আমি আর পিয়ুষ্মিতা একটাতে বসে পড়েছি, আর চলাও শুরু করে দিচ্ছে বসার সাথে সাথে। কি বাবা, ওদেরকে নেবে না? জানি না বাবু, এখন আমি তাকাতে পারছি, আমার ভয় লাগছে না। আমরা পুরো টপে মেলার। ভালো লাগছে। ওই দেখ দিল্লি রোডের ইয়ে দেখা যাচ্ছে, সেই বিল্ডিং গুলো, লাইট গুলো। হ্যাঁ, কেমন লাগছে বল? ভালো লাগছে, কিন্তু যখনই নামবে তখনই তো আমার বাবা গো। কি রে, ভয় লাগছে? আরে এটা তো শুরুবাত, এখনো বাকি আছে। দাঁড়িয়ে থাকলে একটু ভয় লাগছে না, মজা লাগছে তাই না? যখন চলবে তখন তো মজাটা সাজায় পরিণত হবে। না, নিচ দিকে তাকালে ভয় লাগছে। এটা তো আস্তে আস্তে চলছে, দাঁড়াও সবাই উঠে নিক, তারপরে জোরে চালাবে। ওরা উঠে গেছে। চোখ খোল। এই দূরে দেখ, দূরে দেখ। যত মানে চোখ বন্ধ করে থাকবি তত তোর মাথা ঘোরা বেশি। দূরে গিয়ে একটা ওয়েভ নে, বডি একটা ভাব দেখ। এই দেখ, আগে থেকে ভয় কম লাগছে তো? হ্যাঁ বল, ভয় কম লাগছে কিনা? তাহলে
চোখ খোলা রাখবি সবসময়, কি হচ্ছে না হচ্ছে উপভোগ করবি। ভাই চোখ বন্ধ করে রাখ। আর কত খারাপ, এবার নামিয়ে দিতে বল না। আরে দাঁড়া না, কেবল তো শুরু। 50 টাকায় 5 পাক হয়। আরে 50 টাকায় 5 পাখি দেবে, দাঁড়া। 5 পাক হয়ে গেছে কখন বাবা গো? এই তুই তো লস করাবি আমার। আরে নামিয়ে দাও। নামিয়ে দেবে। কি হয়েছে তোর, কি হয়েছে? আরে কি হয়েছে? ও বাবা গো, আমার গাটা কেমন পাকাচ্ছে, আমাকে নামিয়ে দিতে বল। মজা লাগছে না? ভয় লাগছে এবার বাবা। যে বলে দিচ্ছি এক্ষুনি দাঁড়িয়ে যাবে, এক্ষুনি দাঁড়িয়ে যাবে। দাঁড়াতে বল। দাঁড়িয়ে ভাই, দাঁড়া। এই দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। শান্তি। আমরা নামবো কি করে? কি রে, এবার ঠিক লাগছে? এই ওর বলে বমি পাচ্ছে। আরে কি শুরু করেছে জানো? ও মা, কান্না করে দিয়েছে। মজা পেয়েছিস? ভালো লাগছে? তুই চললি না বল? আর এই চশমাটা মিল্কির জন্য নিয়েছি, জানি না কেমন লাগবে, সেটা তো মিল্কিকে পরালেই বোঝা যাবে। আর এখন খাবো আমরা ভাপা পিঠে। মেলায় এসছি আর ভাপা পিঠে খাবো না তাই কোনো হয়? তো সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে, ভাপা পিঠে খাবো এখন। তাহলে সবাই পেয়েছিস ভাপা পিঠে? কিরে কেমন লাগছে ভানু? দারুন। গরম না ঠান্ডা? এই কি কি ও? আমি চাউমিন খেতে ভালো লাগে। অবশ্যই অবশ্যই, চ চ চ। বানাতে লাও কিছু তো খা, ঘুগনি মিষ্টি। মিষ্টি বাবা। ব্যাপারটা হলো যে নাগরদোলনা চড়ার পরে ওর এতটাই বমি বমি পাচ্ছে, কিছু ভালো লাগছে না খেতে। পাপড়ি চাট ভালো লাগে না, বাড়ি বাড়ি যাবো। যাবি? বাড়ি যাবো। ঠিক আছে, আর আমি একটা ভালো দিকে খেয়ে নিই। মেন ব্যাপার হলো ওর শরীরটা খুব খারাপ লাগছে, তাই আমরা মেলা থেকে চলে আসতে হলো। নাহলে তো অনেক মজা হতো মেলায়, আশা আমার করি। না খুব মাথা ঘোরাচ্ছে, বমি পাচ্ছে, বিভৎস ওই। আচ্ছা ঠিক আছে, আর নাগরদোলনা ছোট আমি বলবো না নাগরদোলনা কখনো। ওঠার আগেই তোকে বলেছিলাম। আমি বলেছি, ওরা জোর করেছে, আর তুই তো হ্যাঁ বলে দিয়েছি। ও ভেবেছিল হয়তো জোর করে কি ওঠা ওই দিছি? ওই। ওরা আমাকে জোর করে সে ওঠা তো। আচ্ছা ঠিক আছে, চল যাই হোক, চল বাড়ি চল।